এটা হলো লেন্স মেকার ফর্মুলার ডেরিভেশন। তো সবার প্রথমে আমরা একটা লেন্স বানাবো। সবার প্রথমে লাইনটা টানবো, তারপরে এখানে কম্পাস বসিয়ে এখানে একটা দাগ টানবো, এখানে কম্পাস বসিয়ে এদিকে একটা টানবো। লেন্স তৈরি হয়ে গেলো। এবার লেন্সের পয়েন্ট টু পয়েন্ট একটা লাইন টেনে দেবো, ঠিক আছে। দেন এখানে একটা অবজেক্ট প্লেস করব। ওখান থেকে রে যাচ্ছে, রে যাওয়ার পরে ও এখান থেকে যাচ্ছে ফর দ্য ফার্স্ট সারফেস। এই সারফেসটার জন্য ইমেজ তৈরি হচ্ছে এখানে, এটাকে আমরা I1 বলবো। এটার জন্য ইমেজ এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। ইউ, এরা অবজেক্ট ডিস্টেন্স আমরা কি বলি, ইউ। যেহেতু প্রিন্সিপাল অ্যাক্সিসের অপোজিটে আছে, পেছন দিকে আছে, তাই জন্য এটা -u হবে। দেন এখানে আমরা এই সারফেসটার জন্যে, এই সারফেসটা সেকেন্ড সারফেসের জন্যে এই জিনিসটা হয়ে যাবে হলো অবজেক্ট। এটার জন্য ইমেজ কোথায় ফর্ম হবে, এটার জন্য ইমেজ ফর্ম হবে হলো এখানে, এটা হবে আই, এটা আই এখানে ফর্ম হবে। ফার্স্ট সারফেসের জন্যে ইমেজ হলো এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড সারফেসের জন্যে এই ইমেজটাই অবজেক্ট হয়ে যাবে, আর তার জন্য এইটা হলো ইমেজ হয়ে যাবে, এখানটা ইমেজ আগে তৈরি হবে। আমাদের ফার্স্ট সারফেসে, নট ফর ফার্স্ট সারফেস, অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভ হয়, নট অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ নেগেটিভ হয়, তার জন্য এটা -u হয়ে গেছে। যেটা আমরা বললাম সেকেন্ড সারফেসের জন্য I1টা কী হয়ে যাবে, প্রথম V1। তো এখানে আমরা V1 লিখে দিয়েছি, V1 অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই পজিটিভ। আচ্ছা, সেকেন্ড সারফেসের জন্য এই V1টাই হয়ে যাবে হলো U2, ঠিক আছে। কেন কি, এটা কী হবে, অবজেক্ট ডিস্টেন্স ফর দ্য সেকেন্ড সারফেস হলো। আচ্ছা, আর এই জিনিসটাকে এখানে যে ফাইনাল ইমেজ তৈরি হচ্ছে I, সেটা ডিস্টেন্স আমরা V ধরেছি। আর V2 মানে এটা V2 ধরতে পারি, V2 ইকুয়ালস টু V। ডায়াগ্রাম কমপ্লিট। এটা N1, এটা N2। নেক্সট, ফার্স্ট রেয়ারার থেকে ডেন্সার যখন যাবে, আমরা ফর্মুলা জানি N2 আপন V1 মাইনাস N1 আপন U ইকুয়ালস টু N2 মাইনাস N1 আপন R। এটাকে ফার্স্ট ইকুয়েশন ধরবো, নিচে আসবো। সেকেন্ড, যখন ডেন্সার থেকে রেয়ারে যাবে, এটা ডেন্সার, তো ডেন্সার থেকে এটা ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, এটার থেকে এখানে তোমার রেয়ারের টু ডেন্সার গেল, গ্লাসে ঢুকলো। এবার এই গ্লাস থেকে বেরোবে, তার মানে কি ডেন্সার থেকে রেয়ারে বেরোচ্ছে আবার। তো তার জন্যে N1 আপন V, যে N1, এই ফর্মুলা লাগাবো, যে ফর্মুলা লেন্স মেকার ফর্মুলা রেয়ারের থেকে ডেন্সারের জন্য এটা হয়, ডেন্সারের থেকে রেয়ারের জন্য N1 আপন V মাইনাস N2 আপন U ইকুয়ালস টু N1 মাইনাস N2 বাই R হলো। আচ্ছা, সিন্স আমরা জানি U2ই হলো V1, মানে V1টাই হলো U2, লিখে দিয়েছি আমরা। তো এখানে N1 আপন V আর N2 আপন U2 মানে কি V1, এখানে V1 লিখে দিলাম ইকুয়ালস টু N1 মাইনাস N2 বাই R2। এটা R1 R2 ধরতে পারলাম আমরা। নেক্সট দুটো ইকুয়েশন নিয়ে নিলাম, আমরা দুটোকে অ্যাড করবো, লিখে দিলাম পরপর। এই ইকুয়েশনটাকে এখানে লিখে দিলাম, এই ইকুয়েশনটাকে এখানে লিখে দিলাম, আর অ্যাড করলাম। আমরা দেখতে পাচ্ছি N2 আপন V1 আর এখানে মাইনাস N2 আপন V1 আছে, তো দুটো কেটে যাবে। নেক্সট বাচ্চা কি N1 আপন V মাইনাস আছে, তো মাইনাস N1 আপন U ইকুয়ালস টু, এটা সাইড বাই সাইড বসে যাবে, N2 মাইনাস N1 বাই R প্লাস N1 মাইনাস N2 বাই R হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা N1 কমন নিতে পারি, N1 কমন নেওয়ার পরে 1 আপন V মাইনাস 1 আপন U ইকুয়ালস টু N2 মাইনাস N1 কমন নিয়ে নিলাম। এখানে N2 মাইনাস N1 কমন নিয়েছি, এখানে মাইনাস হয়ে গেছে ওটা, তাই জন্য এটা N2 মাইনাস N1। তো এখানে কী হবে, 1 আপন R এখানে থাকবে, কিন্তু এখানে প্লাসটা থাকবে না, সেটা উল্টে নিয়েছি আমরা, মানে নেগেটিভ হয়ে যাবে, 1 আপন R2 হয়ে গেল। নেক্সট 1 বাই V মাইনাস 1 বাই ইউকে আমরা 1 বাই F বলি, ফোকাস, হ্যাঁ 1 আপন F বলি। তো N1, ওয়েট এটা গড়বড় করেছি, হ্যাঁ সরি। তো এখানে N1, হ্যাঁ হ্যাঁ, তো N1 ইন্টু 1 আপন F ইকুয়ালস টু N2 মাইনাস N1, এখানে 1 আপন R1 মাইনাস 1 আপন R2। লেন্স মেকার ফর্মুলা